students, already we started chapter 6 or lesson 6. প্রিয় ছাত্রছাত্রীরা, ইতিমধ্যেই আমরা 6 পাঠ শুরু করেছি। The name of the topic is স্বদেশ। টপিকটার নাম স্বদেশ। Already we studied 2 days about it. ইতিমধ্যে 2 দিন আমরা এটা পড়েছি এর সম্পর্কে। Now we know who is স্বদেশ। এখন আমরা জানি স্বদেশ কে। স্বদেশ is a freedom fighter. স্বদেশ একটা স্বাধীনতার যোদ্ধা বা বিপ্লবী। He has a bag with him. তার কাছে একটা ব্যাগ আছে, and with it he is going to Kolkata by train. এবং এটা নিয়ে সে কলকাতায় যাচ্ছে ট্রেনে করে। What will happen? কি ঘটবে? We shall কলকাতায় যাচ্ছে ট্রেনে করে। What will happen? কি ঘটবে? We shall know slowly. কি ঘটবে আমরা ধীরে ধীরে জানবো। So let us take our books. সুতরাং এসো আমরা আমাদের বই নিই। Open at page 69. 69 পৃষ্ঠা খুলবে। Today's lesson is about activity 1 and activity 2. আজকের পাঠে আছে activity 1 এবং activity 2। আমরা সেগুলো করব, কারণ গল্পের কোনো অংশই আমরা বাদ দিয়ে যাব না, তাই তো? তো এসো activity 1 আর activity 2 করার পরে সময় থাকলে আমরা গল্পের পরবর্তী অংশের সামান্য কিছু পড়ব। যাই হোক, তাহলে শুরু করি। আমরা নিশ্চয়ই বই নিয়েছি। We have taken our books and opened page 69 এবং 69 পৃষ্ঠা খুলে। Let's do activity 1. তাহলে এসো activity 1 শুরু করি। কি আছে? Complete the following sentences. নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো with words from the text. টেক্সট বা পাঠ্যের অংশ থেকে ওয়ার্ড নিয়ে বা ওয়ার্ডগুলো নিয়ে। তাহলে পড়ি। প্রথমটা কি আছে? আমরা শূন্যস্থান পূরণ করব। যে অংশটা পড়া হয়েছে আমাদের এই 2 দিনে, তার থেকে অংশগুলো নিয়ে, ওয়ার্ডগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করব। প্রথমটা আছে, ইট ওয়াজ এ ড্যাশ ইন এ রেলওয়ে স্টেশন। ইট ওয়াজ এ ড্যাশ, এটা ছিল একটা ড্যাশ ইন এ রেলওয়ে স্টেশন, একটা রেল স্টেশনের। প্রথম লাইনেই দেখো উত্তরটা আছে, ইট ওয়াজ এ বিজি মর্নিং। কি বললাম? বিজি মর্নিং। আমরা যদি মন দিয়ে বইটা পড়ি তাহলে কিন্তু এই শূন্যস্থান পূরণগুলো করতে অসুবিধা হবে না। রিমেম্বার, ইউ উইল হ্যাভ টু ইউজ মোর দ্যান ওয়ান ওয়ার্ডস। মনে রেখো, এখানে তোমাদেরকে একাধিক ওয়ার্ড ব্যবহার করতে হবে। ওকে, তাহলে ফার্স্ট উত্তর হলো, ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন। ঠিক আছে, প্রথমটার উত্তর কিন্তু প্রথম লাইন থেকে পেলাম। বিয়েরটা দেখি এবার। এ ইয়ং বয় ইন ড্যাশ এন্টার্ড দি প্ল্যাটফর্ম। এ ইয়ং বয়, একটা যুবক ছেলে, ইন ড্যাশ এন্টার্ড দি প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে প্রবেশ করলো। এই উত্তরটা দেখো, প্রথম উত্তরটা যেমন প্রথম লাইন থেকে পেয়েছি, দ্বিতীয় উত্তরটা দ্বিতীয় লাইন থেকে পাবো। তাহলে তোমার উত্তর হবে এখানে সয়েলড ক্লথস, মানে নোংরা কাপড় বা কাদামাখা কাপড় পরা। তাহলে উত্তরটা হলো, এ ইয়ং বয় ইন সয়েলড ক্লথস এন্টার্ড দি প্ল্যাটফর্ম। আবার বলছি, এ ইয়ং বয় ইন সয়েলড ক্লথস এন্টার্ড দি প্ল্যাটফর্ম। একটা নোংরা কাপড় পরা ছেলে প্ল্যাটফর্মে প্রবেশ করলো। সি এর প্রশ্ন কি আছে? দি আইজ অব দি ইয়ং বয় ওয়ার ড্যাশ। দি আইজ অব দি ইয়ং বয়, যুবক ছেলেটির চোখগুলো ওয়ার ছিল, কেমন ছিল? এর উত্তরটা দেখো ঠিক তৃতীয় লাইনে। বাহ, তোমাদের একটা সুবিধা হলো, প্রথম উত্তরটা প্রথম লাইন থেকে, দ্বিতীয় উত্তরটা দ্বিতীয় লাইন থেকে, আবার দেখো তৃতীয় উত্তরটা তৃতীয় লাইন থেকে আসছে। এখানে লিখবে গ্লোয়িং লাইক ফায়ার। কি বললাম? তৃতীয় লাইনের একদম শেষে চলে যাও, পরপর 3টে শব্দ লিখে দেবে, লাস্ট গ্লোয়িং লাইক ফায়ার। তাহলে আমরা এসে উত্তরটা বলি, the eyes of the young boy were glowing like fire. আবার বলছি, the eyes of the young boy were glowing like fire. Dear Tashi, a Calcutta train was
এ ক্যালকাটা বাউন্ড ট্রেন, কলকাতাগামী একটা রেলগাড়ি, ওয়াজ, এটার উত্তর বাদিকের পৃষ্ঠায় দেখো, 68 পৃষ্ঠার প্রথম লাইনের একদম শেষে, কামিং টু প্ল্যাটফর্ম নং 2। ওয়াজের পরে দেখো হুবহু এরকম লাইনটাই আছে, আমরা লিখব কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2 বা প্ল্যাটফর্ম নং 2। কলকাতাগামী একটা ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে আসছিল। অ্যাক্টিভিটি 1টা আরেকবার রিভাইজ দিয়ে নিই। এ, ইট ওয়াজ এ busy morning in a railway station. B, a young boy in soiled clothes entered the platform. C, the eyes of the young boy were glowing like fire. D, a Calcutta bound train was coming to platform nong 2. এবারে এসো অ্যাক্টিভিটি 2 কি আছে। একটা কোটেশনের মধ্যে দেওয়া রয়েছে, হি রিকল্ড দি ইনসিডেন্টস অফ দি প্রিভিয়াস ইভিনিং। হি রিকল্ড, সে স্মরণ করলো, সে মনে করলো, দি ইনসিডেন্ট, সেই ঘটনাগুলো, অফ দি প্রিভিয়াস ইভিনিং, গত দিনের সন্ধ্যার ঘটনাগুলো সে মনে করলো। হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ থিঙ্ক হি রিকল্ড? কি জিনিস হতে পারে যা তুমি মনে করো সে মনে করেছিল? ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড মেক এ লিস্ট অফ দিস। এগুলো মনে করো এবং তার একটা তালিকা তৈরি করো। উই হ্যাভ নট ইয়েট কমপ্লিটেড দ্য স্টোরি। এখন আমরা গল্পটা শেষ করিনি। ইয়েট উই হ্যাভ টু গেজ, তথাপি আমাদের অনুমান করতে হবে। ইউ মে সে হোয়াট এভার ইউ লাইক, তুমি যা খুশি বলতে পারো, বাট রিলেটিং টু দিস, কিন্তু এই গল্পের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে। ছেলেটা কি হতে পারে? হতে পারে পারহ্যাপস, সম্ভবত, এ ফ্রিডম ফাইটার গেভ হিম সাম ভ্যালুয়েবল পেপার্স। পারহ্যাপস এ ফ্রিডম ফাইটার গেভ হিম সাম ভ্যালুয়েবল পেপার্স। সম্ভবত কোনো বিপ্লবী তাকে কিছু মূল্যবান কাগজপত্র দিয়েছিল। দি ফ্রিডম ফাইটার টোল্ড হিম টু টেক ইট টু কলকাতা। দি ফ্রিডম ফাইটার told him to take it to কলকাতা। সেই বিপ্লবী তাকে এগুলোকে কলকাতায় নিয়ে যেতে বলেছিল। Perhaps police saw him, সম্ভবত পুলিশ তাকে দেখেছিল। Perhaps the police saw him, সম্ভবত পুলিশ তাকে দেখেছিল। And they chased him, এবং তারা তাকে তাড়া করেছিল। কি বললাম? They chased him, তারা তাকে তাড়া করেছিল। CHASED, and he ran through the muddy way, and he ran, সে দৌড়েছিল, through the muddy way, কাদা পথ দিয়ে, or paddy field, বা ধানের ক্ষেতের মধ্যে দিয়ে। he was remembering all these, সেই সবগুলোই মনে করছিল। ঠিক আছে, এরকম ভাবে আমরা এই উত্তরটা বলতে চেষ্টা করব। এটা একটু কঠিন আমাদের পক্ষে, তথাপি আমরা কোনো কিছুই অ্যাভয়েড করব না। যেটুকু পারি আমরা আমাদের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবার তাহলে এসো শুরু করি। লেটস কন্টিনিউ, এসো শুরু করি। পড়ছি, শোনো। লিসেন টু মি উইথ কেয়ার, যত্ন সহকারে শোনো। অ্যান্ড ট্রাই টু গেস দ্য মিনিং, অর্থ জানার চেষ্টা করো। অ্যান্ড কেয়ারফুলি লিসেন টু দি প্রোনাউন্সিয়েশন, এবং উচ্চারণগুলো শুনবে। ওকে। Yesterday evening, Swadesh was studying in his room. Suddenly his elder brother entered the room in a hurry. He studied in a college. He was also deeply involved in the freedom movement. আবার পড়ছি। Yesterday evening, Swadesh was studying in his room. Suddenly his elder brother entered the room in a hurry. He studied in a college. In a hurry. He studied in a college. He was also deeply involved in the freedom movement. দুবার পড়েছি, এবারে আমরা অর্থ সহ জানব। Yesterday evening, গতকাল সন্ধ্যা। স্বদেশ was studying, স্বদেশ পড়ছিল, in his room,
তার ঘরে। Yesterday evening স্বদেশ was studying in his room. গতকাল সন্ধ্যায় স্বদেশ তার ঘরে পড়ছিল। Suddenly হঠাৎ his elder brother তার বড় ভাই entered the room তার ঘরে প্রবেশ করলো in a hurry দ্রুত বা দ্রুততার সঙ্গে। আবার পড়ছি suddenly his elder brother entered the room in a hurry হঠাৎ তার বড় ভাই তার ঘরে দ্রুত প্রবেশ করলো। He studied সে পড়ে in a college একটা কলেজে। তোমরা কি কলেজের বাংলা মানে বলতে পারবে? আমরা তো সবাই কলেজকে কলেজই বলি, কলেজের বাংলা হচ্ছে মহাবিদ্যালয়। ঠিক আছে, তাহলে হি স্টাডিড ইন এ কলেজ সে একটা মহাবিদ্যালয়ে পড়ে। হি ওয়াজ অলসো সেও ছিল ডিপলি গভীরভাবে ইনভলভড সম্পর্কযুক্ত ইন দ্য ফ্রিডম মুভমেন্ট স্বাধীনতা আন্দোলনে। আবার পড়ছি হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট সেও গভীরভাবে স্বাধীনতা আন্দোলনে যুক্ত ছিল। আরেকবার সম্পূর্ণ বাক্য পর্যন্ত বলে অর্থটা পড়ছি। Yesterday evening স্বদেশ was studying in his room গতকাল সন্ধ্যায় স্বদেশ তার ঘরে পড়ছিল। Suddenly his elder brother entered the room in a hurry হঠাৎ তার বড় ভাই তার ঘরে দ্রুত প্রবেশ করলো। He studied in a college সে একটা মহাবিদ্যালয়ে পড়ে। He was also deeply involved in the freedom movement সেও স্বাধীনতা আন্দোলনে গভীরভাবে যুক্ত ছিল। Now see, there are some words which are underlined with red ink. এবারে দেখো কতগুলো শব্দ আছে যেগুলো তলায় লাল কালি দিয়ে দাগ দেওয়া। কি কি আছে? yesterday এর অপোজিট আমরা জানবো কি কি। yesterday অপোজিট টুডে। কি বললাম? yesterday টুডে, TODAY। তারপরেই দেখো ইভিনিং, ইভিনিং এর অপোজিট কি? সম্ভবত আগের দিন করেছি, তোমরা পারবে, তবুও বলে দিচ্ছি মর্নিং। ইভিনিং মর্নিং, MORNING। তারপরে আছে এল্ডার, ELDR, এল্ডার বড়, ইয়ঙ্গার, YONGER। কি বললাম? ইয়ঙ্গার, YONGER। তারপরে ব্রাদার, আমরা সবাই জানি ব্রাদারের অপোজিট সিস্টার, SISTR, তাই তো? তারপরে এন্টার্ড, এন্টার্ড এর অপোজিট এক্সিটেড, EXITED, তাই তো? EXITED। আরেকবার বলছি, yesterday অপোজিট টুডে, ইভিনিং অপোজিট মর্নিং, এল্ডার অপোজিট ইয়ঙ্গার, ব্রাদার অপোজিট সিস্টার, আর এন্টার্ড অপোজিট এক্সিটেড। বানান সহ বলেছি, এগুলো মনে রাখার চেষ্টা করবে। সামান্য কয়েকটা প্রশ্ন করা যায় কিনা দেখি। প্রথম প্রশ্ন ধরো, হোয়ার ওয়াজ স্বদেশ ইন দ্য ইভিনিং? কি বললাম? হোয়ার ওয়াজ স্বদেশ ইন দ্য ইভিনিং, সন্ধ্যায় স্বদেশ কোথায় ছিল? আমাদের উত্তর হবে ইন দ্য ইভিনিং স্বদেশ ওয়াজ ইন হিজ স্টাডি রুম। ঠিক আছে, আবার বলছি, স্বদেশ ওয়াজ ইন হিজ রুম ইন দ্য ইভিনিং, তাও হবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন এরকম বলতে পারি যে হোয়েন ওয়াজ স্বদেশ স্টাডিং? হোয়েন ওয়াজ স্বদেশ স্টাডিং, এভাবে যদি বলি তখন আমার উত্তর হবে স্বদেশ ওয়াজ স্টাডিং ইন দ্য ইভিনিং। স্বদেশ ওয়াজ স্টাডিং ইন দ্য ইভিনিং। এই প্রশ্নটা আবার একটু অন্যরকম ভাবে বলতে পারি, হোয়ার ওয়াজ স্বদেশ স্টাডিং? স্বদেশ কোথায় পড়ছিল? হোয়ার ওয়াজ স্বদেশ স্টাডিং? আমাদের উত্তর হবে স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, স্বদেশ তার ঘরে পড়ছিল, তাই তো? হোয়াট ডিড হিজ এল্ডার ব্রাদার ডু? হোয়াট ডিড হিজ এল্ডার ব্রাদার ডু? তার বড় ভাই কি করেছিল? আমাদের উত্তর হবে হিজ এল্ডার ব্রাদার এন্টার্ড হিজ রুম ইন এ হারি। কি বললাম? একদম বই লাইনে লিখতে পারো, হিজ এল্ডার ব্রাদার এন্টার্ড দি রুম ইন এ হারি। ঠিক আছে, ডিড দিয়েছিলাম, সে আমার উত্তর কিন্তু সেই এন্টারের জায়গায় এন্টার্ড হয়ে যাবে, তাই তো? হোয়ার ডিড হিজ ব্রাদার স্টাডি? আবার বলছি, হোয়ার ডিড হিজ ব্রাদার স্টাডি? তার ভাই কোথায় পড়তো? আমাদের উত্তর হবে হি স্টাডিড ইন এ কলেজ, তাই তো? দ্বিতীয় লাইনে দেখো, হুবহু বই লাইন বলছি, হি স্টাডিড ইন এ কলেজ। এটাও সেই ডিড দিয়ে প্রশ্ন করেছিলাম,
হোয়ার ডিড হি স্টাডি, সে কোথায় পড়তো? হি স্টাডিড ইন এ কলেজ, তাই তো? তাহলে আমরা আজকে এই লেসনের অ্যাক্টিভিটি 1 করলাম, অ্যাক্টিভিটি 2 করলাম, আর প্রথম প্রায় 3 লাইন পড়লাম। এটুকুই আমরা ভালো করে জানবো, শিখবো। সামান্য কিছু অনুশীলনী আমি দিয়ে দিচ্ছি নিচে, এগুলো সমাধান